আমাদের ছেলেমেয়ের বার্থডেতে কত কিচ্ছু আয়োজন করি, বেলুন ফুলিয়ে দিই, এটা করি ওটা করি, এটা করি না বন্ধুরা বলো। তো যাই হোক, বহুত কথাবার্তা হবে তোমাদের সাথে। তো আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি যোরহাট থেকে বলছি, যোরহাট আসাম থেকে বলছি। আমি সোনালি। তো দেখতে পাচ্ছ আজকে বাবুসার জন্মদিন, বাট সরি আজকে না, বাট কালকে। তা আজকে এগুলি রেডি করে দিচ্ছি, কেন কি কালকে দোকান বন্ধ থাকবে, তার জন্য এগুলো রেডি করে। আমরা না আসলেও মানে বৌদিমণিরা আসবে, তো এগুলো বার্থডে সেলিব্রেট করবে। তা আমি তো আসতে পারবো না, তার জন্য তা আমি বললাম যাওয়ার আগে এগুলো রেডি করে দিয়ে যায়। তা আমাকে বলছিল, তার জন্য করে দিয়েছি আমি। তো বৌদিমণি বলছিল অল্প এদিকে পিছনটা ধরতে, আমি ধরে দিয়েছি। তো ড্রেসটা অর্ডার করে এনেছে, ড্রেসটার দাম প্রচুর পড়েছে। তা আমাকে বলেনি দামটা, বাট আমি বলতে চাইও না। তো বাবু সাহেব বলতে তোমরা জানোই, তা কি ভগবান তোমরা কমেন্টে জানাতেও পারো, বাট বলে তোমরা কমেন্টে বলতে পারো এটা কি ভগবান। তো বাট আমি বলবো না, যখন তোমরা কমেন্টে বলবে তো আমি নেক্সট ভিডিওর পাঠাতে তোমাদেরকে বলে দেবো এটা কি ভগবান। তো ওনারা খুবই মানে এটা ভগবানের। তো প্রচুর আগেও ছিল একটা ড্রেস, তোমাদেরকে আগেও আমি ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম, আর একটা নতুন ড্রেস ছিল তার জন্য। আর আমাদের ছেলে মেয়েকে প্রত্যেকবার বার্থডেতে, বছরে বছরে বার্থডেতে আমরা ড্রেস দিই। ওনারাই ওরকমই ওনাদের ছেলে মেয়েদের যেরকম গিফট করে, তো বাবুসাকে ভগবানের ওটার ড্রেসটা গিফট করেছে। তা নেকলেস পরাচ্ছিল, নেকলেস ওটাও অর্ডার করে এনেছিল। নেকলেসটা খুব সুন্দর, ওইটার মধ্যে 3টা পার্ট সেট এসেছে। তো ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, এবার ওটা নিয়ে গিয়েছে। ওটা দেবী মন্দিরে দিয়ে দিবে, এটা হবে মন্দিরে দিয়ে দিবে। ওটা ওটা একটা চিট ছিল, চিটটা কি ওটা হবে না, ওটা শেষ পাথরের। তো পিছন দিকে ওটা কি জানি এটা লাগানো আছে। তো জিনিসটা কি বহুত ফাস্ট, ওটা হবেও না, কাটতে হবে। তার জন্য ওটা মন্দিরে দিয়ে দিবে, এখানে রাখবে না। তো দেখতে পাচ্ছি এখানে আমি বেলুনটা ফুলিয়ে নিচ্ছি। তা এখানে আমরা ছিলাম 3টা স্টাফ, আর ওটা পারবে না, ওই স্টাফটা অসুবিধা হয়েছে, তার জন্য ওটা ওখানে কাজ করছিল। আর আমাকে বলছিল এখানে বেলুন ফোলানোর জন্য। তা আমরা হয়েছি 4টা স্টাফ মোট, আর একটা স্টাফ আছে নাই, আমার সাথে যে সবসময় থাকে, প্রীতি বলে নাম, ওকে সবসময় বলি, ও আমার সাথে থাকে, খুব ভালো লাগে ওকে। মেয়েটার শরীরটা খুবই খারাপ করেছে, জন্ডিস হয়েছে, তার জন্য ও আসতে পারে না। তা ভগবানের কাছে বলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আর মেয়েটা আমার কথা শুনে না, আগেও বলেছি তোর শরীরটা ভালো না, ভালো ডাক্তার দেখা, জন্ডিস হয়েছে বোধহয়। তা ঠিকই জন্ডিস হয়েছে, মেয়েটার শরীরটা একদিন ভালো না, আসতে পারে না। তো বলছিল ওও বহুত ফুর্তিবাজ। তখন যদি ও থাকতো না, আমার সাথে হাসি দামালি করে আরও বেলুন ফুলিয়ে নিত। তো কী করবো, আমি একা একা এখানে বেলুন ফুলাচ্ছিলাম। তা উনি এবার আর একটা মেশিন ছিল, তো মেশিনটা আনা হয়নি। বাট কী করবো, মেশিনটা আনালে ফটাফট হয়ে যেত। অ্যাকচুয়ালি আমার মুখ ও গালটা ভীষণ ব্যথা করছিল। দেখতে পাচ্ছ তোমরা, আমি সবসময় ভিডিওর মধ্যে মাস্ক পরে থাকি। কেন মাস্ক পরে থেকে জানো, আমাকে ডাক্তার বলেছিল তো ইনফেকশন হয়ে যাবে, সবসময় ওটা ঢেকে রাখবে। আর ঠান্ডার দিন তো জানো, যে কোনো জিনিসটা কাটা সেটা করলে একটু বেশি টানাটানি করে, আর ব্যথাও প্রচুর করে ঠান্ডার দিনে, তার জন্য। আর আমি মাস্ক এনি টাইম পরে থাকি। ধুলবালি থাকে, সারাদিন কাস্টমার আসে, ধুলবালি কত রকমের কত মানুষ আসে, ইনফেকশন হয়ে যাবে বলে, তার জন্য আমি সবসময় মাস্ক পরে থাকি। তো এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে সম্পূর্ণটা বেলুন ফুলিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর যেটা দেখতে পাচ্ছ না, বেলুনের সাইডে হচ্ছে পিঙ্ক কালার, ওটা কি, ওটাও ওরকম মুকুটের যেরকম পিছনে থাকে না, এটা আগের ড্রেসটা, আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, ওটা আগের মুকুটের পিছনের সাইডটা এটা। আর ওখানে যেটা লাগিয়েছে নতুন একদম, তার জন্য। আর এখানে বেলুন সাজাচ্ছিলাম, আরেকজন স্টাফে না, কারখানার থেকে মানুষ এসেছিলো, সবসময় অল্টার করে দিয়েছে। ওকে বলছিলাম আমার জামাটা অল্টার হয়ে গিয়েছে কিনা, না ওটা জাস্ট একটু সাইড কাঁপিয়ে দিতে, আগের ড্রেসগুলো এখন শরীরে হয় না, তো তার জন্য ওকে বলছিলাম এখন ড্রেসটি একটা ড্রেস আছে, এটা খাপিয়ে দেয় না। আর এখন আমি যে জামাটা পরছি এটাও ঢিলাটা, সোয়াটার পরেছি বলে বোঝা যাচ্ছে না, আর নিচটা একটু আমরেলা টাইপ, বডি সেটটা এখন ঠান্ডার দিন ওরকম দেখাও যায় না, তার জন্য সোয়াটার পরা আছে বলে বোঝা যাচ্ছে না। তা দেখতে পাচ্ছি এখানে আমি লাগিয়ে নিয়েছি আদা আদিগুলো। যাই হোক, বহুত কথা বলে নিয়েছি, আর না বললেও না হয়। তো যেই সমস্ত বন্ধুরা আমার নতুন, আমার প্রথম থেকে আমার সাথে রয়েছে, আমার পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেই বন্ধুরা আমার নতুন আমার চ্যানেলটা দেখছো, তা চ্যানেলটা নতুন একটা লাইক, একটা কমেন্ট করে দিও। তো তোমাদের ভালোবাসা দিও, আর চাইলে আমার পাশে মিষ্টি বন্ধুরা থেকে যেও। তো দেখতে পাচ্ছি এখানে বেলুনগুলো আমি সাজিয়ে নিয়েছি। তো কীরকম হয়েছে কমেন্টে জানিও, ভালো লাগছে কি লাগে না। অবভিয়াসলি ভালো লাগতেই হবে, কেন কি দেখতে খুব ভালো লাগছিলো। গোল্ডেন আর রেডের মধ্যে একটা কম্বিনেশনটা খুবই সুন্দর লাগছিলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো আমার তো ভীষণ ভালো লাগছে, জানি না যার যেরকম চয়েস আরও, বাট আমার তো বহুত ভালো লাগছে, জানি না, কমেন্টে জানিও যে বাবু সাগুনের সবাই একটা ইমোজি দিয়ে দিও। তো ভিডিওটা বেশি লম্বা করব না, আর এখানে শেষ করছি।
বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আমারও ঘরে যাওয়ার টাইম হয়ে গিয়েছে। আর তোমরা একটু পাশে থেকেও একটা কমেন্ট, একটা লাইক করে দিও। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছি, তোমাদের কমেন্ট পড়তে পারিনি, কেন কি এটার জন্য আমি রিয়েলি সরি। নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট এক একটা করে পড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো। কি ভাল লাগছে না দেখতে? ইটস সো কিউট। গোটাটা সাজিয়েছি, দেখতে পাচ্ছ, বিন্দিও লাগিয়ে দিয়েছি।